তবে গতবারের মতো লটারিটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, ওটা লটারি নয়। লটারিটা যদি লটারির মতো হয় সেটা আইএফের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সারা বিশ্বে যেমন লটারিটা হয় সেরকম একটা করে ট্রেতে করে নিয়ে এসে টিমের নাম বলছে, ওটা লটারি নয়। আমার মনে হয় তাতে স্বচ্ছতাটা থাকে না। আমরা প্রত্যেক সিজনে মোহনবাগান খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পার্ট অফ গেম, চ্যাম্পিয়ন কেউ হয় কেউ হয় না, এটা পার্ট অফ গেম। काटोगे अभी काटो नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। এবারে বলা হচ্ছে যে মানে এবার মোহনবাগান প্রথম দল যারা প্রস্তুতিতে নেমে পড়লো আর কি, বিশেষ করে বড় টিমগুলোর মধ্যে। মানে হঠাৎ করে এত সিরিয়াসনেস কেন নিয়ে, মানে কলকাতা লিগ নিয়ে, যেটাকে খুব একটা দেখা যায় না মোহনবাগানকে গুরুত্ব দিতে। মোহনবাগান লিগ খেলবে এটা তো বলেনি, আর লিগ খেলতে গেলে তো সিরিয়াসলি খেলতে হবে। সেজন্য প্র্যাকটিসটা আগে থেকে শুরু করলাম, হাতে সময় পাওয়া গেছে, কারণ RFDL এদের অনেক দিন আগে শেষ হয়েছে। সেজন্য ছেলেদের ডেকে নিলাম। আর লিগ তো যখন তো শুরু করে দিতে পারে, আমি প্রি সিজনের সময়টা পাবো না, সেজন্য একটু আগে শুরু করলাম, আর কিছু না। আর যারা ISL খেলেছে তাদের 21 তারিখ খেলা শেষ হয়েছে, তাদের মিনিমাম তো 2 উইকস 15 থেকে 20 দিন রেস্ট দরকার। ওরা গ্র্যাজুয়ালি জয়েন করবে, বাট ওদের ওয়ার্কআউট পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরা যে যার মতো ওয়ার্কআউট করে আসছে। হ্যাঁ, বাস্তব ISL এ খেলা ছেলেদের কলকাতা লিগে নামিয়ে আনা, এটা তো মোটিভেশনের কিছুটা তাদের ঘাটতি হতে পারে। না, তাদের ঘাটতি না, তারা তো ISL এ রেগুলার খেলেনি। তাদের তো এখানে প্রমাণ করে আবার ওখানে ফিরে যাওয়ার জায়গা, এটা তো ওদের পক্ষে ভালো। এটা নেগেটিভ কেন? এটা তো ওদের পজিটিভ হওয়া উচিত। ওদের এখানেও খেলালাম না, ওখানেও খেলালাম না, বসে বসে থাকলো, ওরা তো হারিয়ে যাবে, গেম টাইমটা পাবে না। ওরা এখানে ডিফারেন্স করুক, করে চলে যাক ওখানে, কোনো আপত্তি নেই। ওদের বেটারমেন্টের জন্যই ওদের আনা, ওদের ডিমোটিভেট করার জন্য এখানে আনা নয়, আর কাউকে জোর করে আনা হয়নি। তুমি এককভাবে এবার দায়িত্ব পেলে কলকাতা লিগে, তোমার পার্সোনাল মানে টার্গেটটা কি? দেখো, লিগের ফরম্যাট আমি জানি না, লিগ কী হবে আমি জানি না। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি ভালো প্রিপারেশান করব, দেন লিগে ড্র হবে, লিগ কী ফরম্যাটে হবে। যদি লটারি করে গতবারের মতো হয়, তবে গতবারের মতো লটারিটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক, ওটা লটারি নয়। লটারিটা যদি লটারির মতো হয় সেটা আইএফের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সারা বিশ্বে যেমন লটারিটা হয় সেরকম একটা করে ট্রেতে করে নিয়ে এসে টিমের নাম বলছে, ওটা লটারি নয়। আমার মনে হয় তাতে স্বচ্ছতাটা থাকে না। তা লটারিটা লটারির মতো হোক, তারপর কি গ্রুপ হয়, কি টিম হয়, পট থেকে যেরকমভাবে আসে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ধরো আমি একটা পটে করে নিয়ে যাচ্ছি, কী লেখা আছে তো আমি জানি, ওইটা বার করছি, দিয়ে দিচ্ছি একটা, এটা লটারি নয়। লটারিটা যাতে লটারির মতো হয়, এটা আমার আইএফের কাছে রিকোয়েস্ট। এটা তোমাদের মাধ্যমে আমি বললাম। তারপর ফরম্যাট পাওয়ার পর আমি তারপর কি টিম থাকে না তারপর অনেক জুনিয়র প্লেয়ার পেয়েছে আজকে দিয়ে প্র্যাকটিস করছেন, যারা জুনিয়র থেকে এসেছে, তোমাদের একদম বয়স ভিত্তিক টিম থেকে এসেছে, সেই ছেলেগুলো কলকাতা লিগের জন্য তোমার প্রথম দিনের প্র্যাকটিস দেখে তাদের কি মনে হচ্ছে যে একদিনে কিছু করুক? ওরা এখন প্রেশারটা নিতে শুরু। দেখো, গড়ের হোম মাঠে খেলবে, কাঁধের উপর দর্শক নিয়ে খেলবে, এইটা বিরাট ব্যাপার। অনেক কোয়ালিটি ছেলে কিন্তু প্রেশারটা নিতে পারে না। তাই এরা বাচ্চা ছেলে, ওদের ইন্ট্রোডিউস করার দায়িত্বটা আমাদের। আমি ওকে সাগরে ফেলে দিচ্ছি না, আমি ওকে পুকুরে ফেলে দিচ্ছি, আমার উপর ডিপেন্ড করছে ওদের পারফরমেন্সটা কী হবে। আমাকে সেরমভাবে বুঝে শুনে ওদের ইন্ট্রোডিউস করতে। ওদের প্রথমেই আমি ফেলে দিলে ওরা সেটা নিতে পারবে না। অনেক বড় বড় প্লেয়ারই নিতে পারে না। অনেক ভালো প্লেয়ার, তুমি অনেক দিন আসো, দেখেছো, অনেক ভালো প্লেয়ারই এখান থেকে হারিয়ে যায়। সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের গার্ড করার দায়িত্বটা আমাদের। কলকাতা লিগ যখন শুরু হবে তার খুব বেশি দূরেও কিন্তু নয় ডুরান্ট, সেটাও মাথায় রাখা। মানে আমি ওটা নিয়ে ভাবছি না, ডুরান্টে যিনি আসবেন তিনি ভাববেন। আচ্ছা, বলছি যে মানে তোমার কোচ হিসেবে প্লেয়ার তৈরি করে সিনিয়র টিমকে গিফট করাটা টার্গেট নাকি ট্রফিটা টার্গেট? আমার দুটোই টার্গেট। আসলে 2018-র পর কলকাতা লিগ জেতেনি মোহনবাগান, সেই 7-8 বছর পর এটা একটা প্রেশার থাকবে, প্লাস ময়দানে খেলা ফিরছে। তো এইটাকে কীভাবে হ্যান্ডেল করতে চাইছেন এই জুনিয়র ছেলেগুলোকে নিয়ে? কিচ্ছু প্রেশার না, ওরা ওদের মতো খেলবে, ওরা ওদের প্রিসিজনটা ভালো করে করুক, তারপর লিগ স্টার্ট হোক, তারপর গ্র্যাজুয়ালি ম্যাচ বাই ম্যাচ যাবো। এখন লিগের ফরম্যাট আমি জানি না, আমি কীভাবে বলবো আমি এখন চ্যাম্পিয়ন হবো? আমি তো ফরম্যাট জানি না, সিঙ্গেল লিগ হবে না ডাবল লিগ হবে না দুটো গ্রুপে হবে, পুরো ব্যাপারটা পিকচার ক্লিয়ার না হলে বলো। আর আমি যাবো ম্যাচ বাই ম্যাচ, তবে ফার্স্ট টার্গেট আমার প্রিসিজনটা ভালোভাবে তৈরি করা। বাস্তবতা জুনিয়র ছেলেদের সাথে এবার বেশ কিছু সিনিয়র ছেলেদের নেওয়া হয়, তন্ময়ের মতো অভিজ্ঞতা রয়েছে। এবার দলটাকে কেমন দেখছো? একদিনে কি করবো, সব পুরো টিমটা আসুক, লিগে 2-3টে ম্যাচ যাক, তারপর তোমার সিনিয়র ছেলেগুলো যেগুলো সিনিয়র সেগুলো কবে জয়েন করতে পারবে? ওরা 10 তারিখ থেকে গ্র্যাজুয়ালি আসে যাবে, 10 থেকে 15 তারিখের মধ্যে এসে যাবে। আর 2-1জনের পরীক্ষা আছে, ওরা হয়তো 17-18 ব্যাক্স, তারপর ক্লোজ। এই বছরের তোমার মানে কি রেজলিউশন কি আছে? তোমার নতুন মরশুম শুরু হলো প্রথম দিন, সবাই জানো যে আমরা সিএফের অনেক দিন ধরে, মানে অনেক সিজন চ্যাম্পিয়ন হইনি আমরা। তো আমরা আশা রাখছি
এবারে আমরা ভালো খেলে সিএফএল চ্যাম্পিয়ন হব, এটাই ড্রিম। দীপেন্দু, তোমার নিজের দিক থেকে তুমি একটা সিনিয়র টিমে ছিলে, খেলেওছো, গোল করেছো আইএসএলে, এখন রিজার্ভ টিমে খেলতে হচ্ছে আর কি। এটা কি মানে মোটিভেশনের কোনো জায়গায় কি ঘাটতি হবে? না, ঘাটতি নয়, এটা পার্ট অফ গেম। যখন সিনিয়র টিমে যখন চান্স পাবো তখন সিনিয়র টিমে খেলতে হবে, যখন এখানে চান্স পাবো তখন এটাকে কাজে লাগাতে হবে। তো বোথ অফ জায়গায় আমাকে কাজে লাগাতে হবে আর নিজেকে অনেক ইমপ্রুভ করতে হবে। সো খেলার চান্স পেলে, যেখানে খেলার চান্স পাবো সেখানে ইমপ্রুভ করার চেষ্টা করবো, এটাই মেন মোটিভেট। মানে গেম টাইম যেটা পার্থদা জিজ্ঞেস করলো, গত বছর তুমি সেভাবে মানে যদিও ম্যাচ সংখ্যাটা খুব কম ছিল আইএসএলে, তবু তুমি সেভাবে চান্স পাওনি, কিন্তু তার আগে অনেক ম্যাচ খেলেছো। সেখানে কি তোমার টার্গেট কি এটাই হবে যে কলকাতা লিগটা শুধু টিম হিসেবে জেতার পাশাপাশি নিজে ভালো খেলে মানে যেভাবে আইএসএলে আবার ফিরে যাওয়া? অবশ্যই, আপনারা জানেন যে পরপর আইপিএসএল অ্যান্ড লিগসিল অ্যান্ড আইএসএল ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো আশা করি এটাও সিএফএলও আমরা ভালো খেলে আমরা এই সিজনও চ্যাম্পিয়ন হব, এটাই মূল লক্ষ্য। আর অবশ্যই নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, ভালো খেলতে হবে, আরও সিনিয়রে জায়গাটাকে পাওয়া করতে হবে, এটাই মেন মোটিভেট। আর এই বছর কি দল একটু বেটার হয়েছে? মানে অনেকগুলো প্লেয়ার বা আউট প্লেয়ার নেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার নেওয়া হয়েছে কলকাতা লিগের। এখানে সব প্লেয়ারই ভালো প্লেয়ার, সবাই এক্সপিরিয়েন্স। কয়েকটা জুনিয়র প্লেয়ার আছে, তাদেরকেও আমরা মোটিভেট করব, সাপোর্ট করব। তো আশা করি ভালো খেলবে ঠিক এসে। কলকাতা লিগে যেভাবে কলকাতা লিগ হয়ে এসেছে, একটা ম্যাচ কখনো 17 দিন খেলা বন্ধ থাকে, কখনো আবার 3 দিন বাদে খেলতে হয়, 2 দিন বাদে খেলতে হয়। এটা কি মনে হয় যে তোমাদের মতো যারা এখন প্রফেশনালি জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা তোমাদের খেলতে অসুবিধে? অসুবিধা কিছুই নেই, শিডিউল যেভাবে আসবে সেরকমভাবেই খেলতে হবে। তো আমাদেরকে তেমনভাবে রেডি হয়ে থাকতে হবে। কিন্তু এবারে তো ঘরের মাঠে নিজেদের মাঠে মোহনবাগান ম্যাচ খেলবে, সেটা কতটা তোমাদের কাছে মোটিভেটিং ফ্যাক্টর? এটা আমাদের কাছে এক্সট্রা একটা এনার্জি। তো ঘরের মাঠে ফ্যান্সরা আসবে, সাপোর্ট করবে, তো আলাদা একটা এনার্জি থাকবে। আর আমিও চাইবো, আমরা সব টিম প্লেয়াররা সবাই চাইবে যে এই সিজনে সবাই আসুক, ফ্যান্সরা আসুক। এবারে ঘরের মাঠেই সব খেলা হবে, তো আশা করি ভালো হবে। কিন্তু এখনও যদিও অধিনায়ক ঘোষণা করা হয়নি, কিন্তু লিডার, সেক্ষেত্রে মোহনবাগান কি এবছর চ্যাম্পিয়ন হতেই নামছে? মানে ফোকাস কি এবছর কলকাতা লিগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? গত কয়েক বছর তো বলা হয়েছিল যে ইউথ মানে তরুণ প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, যেহেতু গত বছর আইএসএল থেকে সেই সাফল্যটা যেটা কাঙ্ক্ষিত আসেনি, এবার কি বেশি করে ফোকাস করা হচ্ছে এটা কলকাতা লিগটা? শুধু এই সিজনে নয়, প্রত্যেক সিজনেই সেরকমভাবে দেখা হয়। তো এটা আলাদাভাবে কিছু বলার নেই, আমরা প্রত্যেক সিজনে মোহনবাগান খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পার্ট অফ গেম, চ্যাম্পিয়ন কেউ হয় না, এটা পার্ট অফ গেম। দীপেন্দু, তোমরা অনেক প্লেয়ার এবারে মানে এখনও যদিও জয়েন করেনি, কিন্তু আমরা শুনেছি যে যারা তোমাদের আইএসএল টিমে তোমরা অনেকে ছিলে যারা খেলবে কলকাতা লিগে, এটা তোমাদের পক্ষে সুবিধে মানে তোমাদেরকে যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে? এটা তো অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং কাজে লাগবে। আরও যারা সিএফএলে নতুন এসছে যে প্লেয়ারগুলো, ওদের সঙ্গে খেলেও তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে আরও যাতে ম্যাচগুলো ভালো হয়, তো তারই চেষ্টা হচ্ছে। প্লাস বাস্তব থাকাটা তোমাদের পক্ষে কতটা সুবিধাজনক? অবশ্যই স্যার সিনিয়র টিম থেকে এখানে এসে তো ভালোই হবে আশা করি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।